বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য আমি একটি অষ্টম শ্রেণীর গণিত নিয়ে এসেছি। অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজকে আমরা ম্যাজিক বর্গ নিয়ে কাজ করব। ইনশাআল্লাহ মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। সম্পূর্ণ ক্লাসটি দেখলে তুমি বুঝতে পারবে যে আমি আসলে আমার এই আজকের গণিতের ভিতরে কি নিয়ে এসেছি। তোমরা সম্পূর্ণ ক্লাসটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবে। থ্যাংক ইউ। চলো শুরু করা যাক। তো ম্যাজিক বর্গ, আমরা ম্যাজিক বর্গ করতে গিয়ে একটা জিনিস আগে জেনে নেই যে এখানে আমাদের ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো আগে জানতে হবে। গণিতের ক্রমিক স্বাভাবিক সংখ্যা কয়টি? গণিতের ক্রমিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে 10টি। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তো আমরা এখানে যে কাজটি করব ম্যাজিক বর্গ তৈরি করার জন্য আমরা শূন্যটাকে না রেখে আমরা 1 থেকে 9 পর্যন্ত যে ক্রমিক সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে নিব। তো আমরা ম্যাজিক বর্গ করতে গিয়ে দেখতেছি আমরা কোন ক্রমের ম্যাজিক বর্গ করব। আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ করব। 3 ক্রমের ম্যাজিক বর্গ। তো 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য ম্যাজিক সংখ্যা থাকে কত? ম্যাজিক সংখ্যাটা আগে আমাকে বের করতে হবে। তো আসলে আমরা ম্যাজিক সংখ্যাটা আগে বের করে ফেলি। তো দেখা যাচ্ছে ম্যাজিক সংখ্যা বের করার সূত্রটা হচ্ছে যেমন n is n into n square plus 1 by 2। এখানে আমরা n, এই nটাকে ধরবো, আমরা n সমান ধরবো। এখানে টোটাল সংখ্যা কয়টি? টোটাল সংখ্যা হচ্ছে 9টি। তো আমরা n এর মান আগে ধরবো। আমরা কত ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে যাচ্ছি? আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব। তাহলে n এর ধরবো, আমরা n সমান ধরবো 3। আমরা এখানে 3 বের করি। তাহলে 3টা বসায় দেই। 3 into 3 স্কয়ার প্লাস 1 by 2। আসো এটা ভাঙি। 3 3 তিরিকে 9 যোগ 1 ভাগ 2। তাহলে 9 আর 1 যোগ করলে 10। 3 গুণন 10 ভাগ হচ্ছে 2। 3 10 30 ভাগ 2 সমান আমরা কত পাচ্ছি? 15। তাহলে এখানে ম্যাজিক সংখ্যা হবে কত? 15। এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাজিক। এইখান থেকে বের করার আমরা প্রথম যেটা বের করলাম ম্যাজিক সংখ্যা বের করার ফর্মুলা। তো আসো প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে একটা জিনিস মনে রাখবা, খেয়াল রাখবা যে এখানে আমাদের আসছে কত? 15। তাহলে এখানে আমরা একটা ছক করেছি, ঘর করেছি ম্যাজিক বর্গ নির্ণয়ের জন্য। তো দেখা যাচ্ছে যে এই 15 সংখ্যাটি আমরা এদিক দিয়ে যোগ করলে যেন 15 হয়, এদিক দিয়ে যোগ করলে যেন 15 হয়, এদিক দিয়ে যোগ করলে যেন 15 হয়। কোনাকুনি, এদিক কোনাকুনি যেদিক দিয়ে আমরা যোগ করি না কেন, যে সংখ্যাগুলো আমরা বসাবো সেই সংখ্যাগুলোকে আমরা যেদিক দিয়ে যোগ করি না কেন যেন কত আসে? 15 আসে। অর্থাৎ ম্যাজিক সংখ্যা হচ্ছে আমাদের কত? 15। এটাই আমাদের টার্গেট, আমরা বের করব। তো দেখা যাচ্ছে যে আমরা এখানে এই মূল কাজে চলে যাচ্ছি যে আমরা ম্যাজিক বর্গটা আসলে কিভাবে করতে পারি। তো দেখো, আমরা এই ফর্মুলাটা জেনে নিলাম। এখন আমরা 3 ক্রমের ম্যাজিক বর্গ কাজ শুরু করতে যাচ্ছি। তো 3 ক্রমের ম্যাজিক বর্গর এই ছক পূরণ করতে গিয়ে তোমরা একটা জিনিস খেয়াল রাখবা, সেটা হলো 1 2 3 4 5 6 7 8 9। এই 9টি সংখ্যাকে আমাকে এই 9টি ঘরে বসাতে হবে। এখন কোন ঘরে কোন সংখ্যাটি বসাবো এই হচ্ছে আমাদের বুঝার বিষয়। তো আমরা সর্বপ্রথম কাজ করি এখানে। যেমন আমরা দেখি ঠিক 1, এখানে আছে 4টি সংখ্যা, এই পাশে আছে 4টি সংখ্যা, মাঝখানে কত? মাঝখানের সংখ্যাটি হচ্ছে 5, অর্থাৎ 5। তাহলে আমরা ম্যাজিক বর্গের এখানে ঘরও আছে, দেখো 1 2 3 4 5 6 7 8 9টি। 9টির মধ্যে আমরা এই 5টাকে মাঝখানের সংখ্যা পেয়ে গেছি। আমরা খুব সুন্দর করে এই 5টাকে এই মাঝখানে বসাই দেব, অর্থাৎ মাঝখানের ঘরে আমরা বসাচ্ছি কত? 5। এরপর আসো আমাদের দ্বিতীয় কাজ, অর্থাৎ আমরা একটা সংখ্যা বসানো শেষ, এখন বাকিগুলো আমরা ফিল আপ করবো। এরপর আমরা চলে যাব যে এই 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা কোনগুলো এটা আমাদের একটু জানতে হবে। জোড়, তাহলে এই হচ্ছে
একটি জোড় সংখ্যা 2, আরেকটি 4, আরেকটি 6, আরেকটি হচ্ছে 8। তো আমরা এই জোড় সংখ্যাগুলোকে, খুব ইন্টারেস্টিং, জোড় সংখ্যাগুলোকে বসাবো আমরা একদম কণায় কণায়। ঠিক 4 কানিতে 4টে সংখ্যা বসায় দেব। খেয়াল রাখবা, শুরু থেকে শুরু করতে হবে, প্রথম থেকে শুরু করব। তাহলে জোড় সংখ্যা কত ছিল? 2, এখানে আমরা 2 বসালাম, এখানে আমরা 4 বসাবো, এই পাশে আসি আমরা, এই কর্নারে আমরা 6 বসাবো, এই কর্নারে আমরা বসাবো কত? 8। এরপর আসো, বাকি আরো 4টি ঘর বাকি আছে। 4টি ঘরের মধ্যে সংখ্যাও আছে আমাদের 4টি বাকি, অর্থাৎ 1, 3, 7 এবং 9। এই হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা 4টি বাকি আছে। এখন বিজোড় সংখ্যা 4টি আমরা বসাবো। কোথায় বসাবো, কিভাবে বসাবো? এই 4টি ঘরে আমাকে 4টি বিজোড় সংখ্যা বসাতে হবে। প্রিয় শিক্ষার্থী, খুব সুন্দর করে তোমরা এই জায়গাতে একটু মনে রাখবা যে এই যে বিজোড়ের সবচেয়ে ছোট সংখ্যা, যেটা সবচেয়ে ছোট সংখ্যা, ছোট সংখ্যাটি সবার নিচের ঘরে নিয়ে যাবা, এটা মনে রাখবা। তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটি নিয়ে আসলাম আমরা কোথায়? সর্বনিচে, অর্থাৎ এই ঘরে আমরা বসাই দিচ্ছি 1। এরপর সর্বোচ্চ বিজোড় সংখ্যাটি, সর্বোচ্চ সংখ্যাটি কত? 9। 9 কে আমরা কোথায় নিয়ে যাব? সবার উপরে। সবচেয়ে ছোটটা ছিল কোথায়? সবার নিচে। এবং সবচেয়ে বড়টা হবে কোথায়? সবার উপরে, অর্থাৎ এই ঘরে আমরা বসাই দিচ্ছি 9। বাকি থাকতেছে আমাদের এখানে 3 এবং 7। 3 এবং 7। দেখো এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি 1 নিচে নিয়ে আসছিলাম, ঠিক এদিকে ডান দিকে চলে যাবা, এদিকে গিয়ে এই ঘরে তুমি বসায় দিবা 3, এবং এই 1 থেকেই আবার এদিকে উঠবা, উঠে এই ঘরে বসায় দিবা বাকিটা কত? 7। এখন তুমি একটু কাজ করো, যোগ করে দেখো তো আমাদের মিলেছে কিনা। আমরা একটু খেয়াল করি, 2 এবং 5, 7, 7, 8 যোগ করলে হচ্ছে কত? 15। আমরা নিয়ে আসতে পারছি 15। 6, 5 কত? 11, 11 4 15, 15 হয়ে গেছে। 7, 5 12, 12 আর 3 15। তাহলে এদিকে যোগ করো, 9 আর 1 10, 10 5 15। আমরা যেদিক দিয়ে যোগ করি না কেন, ম্যাজিক বর্গটা আমাদের ক্লিয়ার। খুব সুন্দর না? ছোট্ট একটি ক্লাস, আমরা খুব সুন্দর করে আজকে ম্যাজিক বর্গটি ক্লিয়ার করে ফেললাম।